এই ড্রেসটা কিনেছিলাম অনলাইন থেকে, দেখতে অনেক সুন্দর লাগছিল। ভাবলাম একটু পরে ভাব নিয়ে নেই আয়নার সামনে। কমেন্ট করে জানিও এই ড্রেসটা কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই জুতোটাও কিনেছিলাম অনেক দিন আগে অনলাইন থেকে, তো রেখে দিয়েছি। আজকে ভাবলাম এই ড্রেসের সাথে এই জুতাটা পরে নেই। এদিকে সকালবেলা আমরা মা ছেলে মিলে নাস্তা করছিলাম। এখানে বানিয়েছি রুটি, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা বানিয়েছি। এদিকে আচার আছে রুটির সাথে, খেতে অনেক স্বাদ লাগছিল। বাসন ধোয়ার জন্য আসছিলাম, তানভীর আমাকে এই গ্লাসটা দিয়ে গিয়েছে, বলছে মা এইটা সুন্দর করে ধুয়ে রেখে দিও। আর এই গ্লাসটা যে আমার হাত থেকে পড়ে যাবে আমি ভাবতেই পারিনি। তানভীরকে এই গ্লাসে হরলিক্স দেই, তানভীর এই গ্লাস ছাড়া খায় না হরলিক্স। তানভীরকে ডেকে বলছিলাম বাবা দেখ তোর গ্লাসটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি ভাবছিলাম তানভীর কান্না করব, তানভীর উল্টা আমাকে বলছে আরও আসছে, বাঙালি কি হয়েছে। গেছিলাম বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার টাইমে দেখি এত সুন্দর সুন্দর ট্যাংরা মাছ, তো আধা কিলো নিয়ে আসছি। তাও মাছটা বাকি নিয়ে আসছি। অন্য মাছ নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার কাছে টাকা ছিল না। মাসালা কাকু বললেন ঠিক আছে নিয়ে নাও, কালকে তুমি টাকা দিয়ে যাবে। আমি ছোটো মাছ বানাতে একদমই পছন্দ করি না, কারণ আমি এত ভয় করি কাঁটাগুলা আমার হাতে ঢুকে যাবে। সত্যি যেটা ভয় করেছিলাম সেটাই আমার হাতে ঢুকে গিয়েছে। এই ভিডিওগুলো ছিল অনেক দিনের আগের, ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে নেই, কারণ আমার আর ভিডিও কিছু করা ছিল না। এইদিকে আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি, বড় সাইজের, বাকলও ছুলে নিয়ে নিয়েছি। এইদিকে আমি ভালো করে আমগুলা মেখে নেব। এদিকে আমি একটু চিনি অ্যাড করব, একটু মিষ্টির জন্য। আমি একটু ফ্রুটস কালার দিয়ে আমি ভালো করে মেখে নিব। হাতটা আমি ধুয়ে নেই। তো চুলার মধ্যে বসে দিয়েছি, একটু পরে দেখা হবে। আমার অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, আমি আরও একটু শুকবো। এইদিকে আমার আমগুলা রান্না হয়ে গিয়েছে, রান্না করে ঠান্ডা করে নিয়েছি একটু। কিভাবে আমের ছটি কিভাবে বানান আমাকে কমেন্ট করে জানিয়ে। আজকের জন্য এতটুকু, দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে। আল্লাহ হাফিজ।